अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে এখনের জন্য না হলে বেঁচে গেলাম, কিন্তু একে নিয়ে করবোটা কি? আস্তে কথা বল, কেউ শুনতে পেয়ে গেলে আবার বিপদ হবে। আজ রাতটা একে এখানেই রেখে দি, কাল দেখবো ওকে নিয়ে কি করা যায়। চল, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। শোন না, একদম ঠিক সময় মাথায় লাঠিটা মেরেছিলি তুই, অনেক অনেক ধন্যবাদ। আরে আমার চাঁদনি রানী, এত কিসের তাড়াহুড়ো? আরে তোমার রহস্য ভেদ করে দিত ও, তোমার জীবন বাঁচিয়েছি আমি, আর তুমি আমাকে টাটা বলে চলে যাচ্ছ? অন্তত একটা ভালোবাসার ছোঁয়া তো। যদি তুই এই ঘর থেকে বাইরে না আসিস তাহলে কৃতজ্ঞ থাকবো আমি। ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, বেরোবো না এখান থেকে আমি, কিন্তু তুমি এই চুড়িটা আমার হাতে তুলে দেবে। এই, মাথা খারাপ নাকি? এটা জমিদার বাবুর মায়ের বালা, এটার সাথে ওনার মা জড়িয়ে আছে। যদি জমিদার বাবু আমার হাতটা দেখতে পান আর সেখানে যদি এই বালাটা না দেখেন তাহলে খামোখা ঝামেলা বাড়বে। চাঁদনি, আমি জানি না প্রধান মশাই জানতে পারলে কি করবেন, কিন্তু এই বালা যদি আমি না পাই না, তাহলে আমি অনেক বড় তামাশা কিন্তু করব। ভেবে দেখো কি করতে চাও। নে ভিখারি, মর। ভেবেছিলাম বিয়ে হওয়ার পর মহারানী সেজে বিলাসবহুল জীবন কাটাবো, কিন্তু এখানে তো আমাকে ছাড়া বাকি সবাই শান্তিতে আছে। সব স্বপ্ন শেষ হয়ে গেল আমার। আর তার উপর ওই শয়তানটা, রাগ করে আমি জমিদার বাবুর দেওয়া মায়ের বালাটা ওর মুখে ছুঁড়ে মারলাম। এবার কি করব? জমিদার বাবু যদি আমার হাতের দিকে তাকান আর ওই বালাটা দেখতে না পান তাহলে কি বলবো আমি? হে ঈশ্বর, আমাকে তুমি পথ দেখাও। জমিদার বাবুকে তো উত্তর দিতেই হবে, কিন্তু সেই উত্তরটা আমি দেব না, ফুলই দেবে। বেচারে কি উত্তর দেবে? কোথায় হারিয়েছে ও বালাটা? কিন্তু উত্তর যদি দিতেও চায়, বোবা মেয়েটা উত্তর দেবেই বা কি করে? একেই বলে মানুষ যদি চেষ্টা করে তাহলে পাহাড় কেটেও রাস্তা তৈরি করে নেওয়া যায়।
খুলি জল খাবার। খুলি জমিদার বাবু, আপনি ফুলিকে ডাকলেন, কিন্তু খাবার তো আমি এনেছি, কারণ আপনি তো আমারও স্বামী, তাই না? সেটা আলাদা ব্যাপার, আপনি এখনো আমাকে আপন করতে পারেননি। সেরকম কিছু নয় চকরি, এমনি যদি তেমন কিছু না হয় তাহলে আপনি যে অধিকারের সাথে ফুলিকে ডাকেন, আমাকেও তো ডাকতে পারেন খাবারের জন্য। কিন্তু কোনো ব্যাপার না, কষ্ট সহ্য করা আমার অভ্যেস। একটা কষ্ট শেষ না হতেই আরেকটা চলে আসে, সহ্য করে নেব আমি। না না চকরি, তুমি ভুল করছো। ব্যাপারটা এটাই যে ফুলিকে আমি অনেকদিন ধরেই চিনি জানি, তো তাই ওর নামটাই আগে মুখে আসে, কিন্তু অধিকার দুজনের একেবারে সমান। জমিদার বাবু, আপনি এটা ভাববেন না যে আমি ফুলিকে হিংসে করছি বা অধিকারের কোনো প্রতিযোগিতায় নেমেছি। আমি জানি আমাদের তিনজনের সম্পর্ক অতটাও সহজ নয়, কিন্তু আমার কাছে একটা উপায় আছে বিষয়টাকে সহজ সরল করে নেওয়ার। বলো। আপনি সকালের খাবার ফুলির সাথে খেয়ে নিন, আর রাতের খাবার আমার সাথে। ঠিক আছে, তোমাদের দুজনের এতে যদি কোনো সমস্যা না থাকে তো আমারও সমস্যা নেই। আচ্ছা, কাকাবাবুকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না, কোথাও গেছে নাকি? তুমি আমায় সাহায্য করবে? নাও এটা ধরো। বাচ্চাদের গলার আওয়াজ, মনে হয় ওরা আশেপাশেই খেলা করছে। যদি ওদের সাহায্য নিয়ে একবার বেরোনো যায় এখান থেকে। আসলে উনি সকালে উঠেই কোথায় বেরিয়ে গেলেন। আমি বলতে চাইছিলাম, উনি বললেন পাশের গ্রামে কোনো একটা কাজ আছে। কিন্তু বলে গেল না কবে আসবে কে জানে। কাকাবাবু আর এ বাড়িতে কখনো ফিরবে না, কিন্তু ভাবতে হবে যে ওনাকে নিয়ে এবার কি করা যায়। ওই ঘরটায় কি আওয়াজ করছে? চল দেখি। হ্যাঁ চলো দাদা। চলে আয়।